আলাইকুম। তৈরি করছি সালাদ। তো সালাদে এমন একটা খাবার যেটা হচ্ছে আমাদের বাঙালিদের না হলেই হয় না খাবারে। তো হচ্ছে শসা, গাজর, টমেটো দিয়েই আমরা সাধারণত সালাদ করে থাকি। তো আজকে আমাদের বাসায় গেস্ট আসছে, স্পেশাল গেস্ট। তো এর জন্য সালাদ তৈরি করছি। প্রথমে কেটে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সালাদে একটু সুন্দর ধরনের একটা শেপ আসে, সুন্দর লাগে। তো করছি সালাদটা। তো সবগুলো একদম একই সাইজে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি কিছু অংশ গোল গোল অংশ রেখে দিব এবং আর সবগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে ফেলবো। তো কেটে ফেলছি। এরপরে হচ্ছে টমেটোগুলো কাটবো, সব উপকরণ একটু একটু কেটে ফেলবো। তো পুরো কাটাকাটির সাথেই থাকবেন। আমার ছোট্ট একটি ভিডিও করছি। অনেক সময় আছে আমরা বেশিরভাগ সালাদে হচ্ছে আমরা শুধু শসা, গাজর এবং টমেটো কেটেই সাধারণত দিয়ে দিই। তো যেহেতু একটু গেস্ট আসছে, একটু স্পেশাল করতে হবে, তাই আমি এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো অ্যাড করব। তো একটু বাঙালি আনা করে হচ্ছে আমি এই সালাদটা তৈরি করব এবং একটু চাইনিজ স্টাইলেও হবে। তো সব কিছু মিলিয়ে, আর যেহেতু আমার এটা হচ্ছে আমাদের বাড়ি, তো বাড়িতে অনেক ধরনের জিনিসই আমরা রোপণ করে থাকি। পুদিনা পাতা, এই যে পুদিনা পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি একটা একটা করে। তারপরে হচ্ছে আমাদের কলা গাছ আছে, কলা গাছে অনেক সুন্দর সুন্দর পাতা জন্মায়। তো আমি এই দেখেন একদম উপরের যে কচি পাতাটা, এটা অনেক সুন্দর একটা পাতা। তো আমি সেই পাতাটা কেটে নিয়ে আসছি এতটুকু সাইজ করে। তো কেটে নিয়ে এসে খুব সুন্দরভাবে ওয়াশ করে আমি হচ্ছে একটু ডেকোরেশন করছি। এটা হচ্ছে একদম বাঙালি আনা কলা পাতায় করে আগের যুগের মানুষ ভাত খেত, বিভিন্ন অনুষ্ঠানে খাবার খেত। যেমন মানুষ মারা যাওয়ার পরে চল্লিশায় হচ্ছে খাবার খায়, হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পরে গ্রামের মানুষকে খাওয়ানো হয়। সেই জিনিসটা হচ্ছে চল্লিশা। তো চল্লিশায় হচ্ছে এখন তো অনেক ডেকোরেটর হয়েছে, অনেক ধরনের অনেক জায়গা হয়েছে যেখানে অনেক প্লেট গ্লাস নিয়ে হচ্ছে খাওয়ানো হয় কমিউনিটি সেন্টারে। বাট আগের যুগে তো এরকম ছিল না, কলা পাতায় করে গ্রামের মানুষদের খাওয়ানো হতো। আর যেহেতু চাইনিজ স্টাইল বললাম, তো ধনিয়া পাতা এবং পুদিনা পাতার হালকা ফ্লেভার, লেবুর রস এগুলো দিয়ে হচ্ছে সস দিয়ে একটু মাখিয়ে একটু স্পাইসি করে খুব মজা করে হচ্ছে এই সালাদটা তৈরি করা হয়েছে। তো আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করা হলো। এটা হচ্ছে কিছু অবশিষ্ট অংশ যা আমরা বাসার ভেতরে বসে গেস্টকে না দিয়ে আমরা খাবো, সেটার জন্য এখানেও কিছু ডেকোরেশন করা হলো। আর কলাপাতা যেটা করা হয়েছে পুরোটাই গেস্টের জন্য। তো ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য।